সবাইকে জানাচ্ছি নমস্কার। আজকের চ্যানেলে লাউ দিয়ে হবে দুটো রেসিপি। প্রথমেই শুকনো খোলায় ভালো মতন মুগ ডাল ভেজে নিয়ে সেটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। খুব মিহি হবে না, একটু দানা থাকবে। এবার একটা লাউ ভালো মতন কেটে নিতে হবে। লাউ কাটা হয়ে গেলে এর খোসা ফেলে দেব না, খোসাটাকে কুচি করে কেটে নিয়ে সেটা খানিকক্ষণ জলে ভিজিয়ে দিতে হবে। জলে ভিজিয়ে তারপরে ভালো মতন ধুয়ে চিপে নিতে হবে। এবার লাউয়ের খোসায় অল্প পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসা ভেজে নিতে হবে। লাউয়ের খোসাটা ভাজার সময় ওই তেলেই কাঁচা বাদাম দিয়ে দিতে হবে। কাঁচা বাদাম এই তেলে খানিকক্ষণ ভেজে নিয়ে তারপরে লাউয়ের খোসা আর বাদাম আবারও একসঙ্গে হালকা করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নাহলে ভাজাটা পুড়ে যেতে পারে। বেশ খানিকক্ষণ পর এতে অল্প পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। এবার ভাজাটা ভালো মতন হয়ে গেলে তাতে 1 চামচ পোস্তদানা ছড়িয়ে দিতে হবে। পোস্তদানা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। এরপর লো ফ্লেমেই খানিকক্ষণ নাড়লেই রান্না হয়ে যাবে পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভাজা। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, খেতে খুব ভালো হয়। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিতে হবে। দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলো। লাউ দিয়ে অনেক রকম নিরামিষ আমিষ রান্না হয়, আমরা এইভাবে বাড়িতে ট্রাই করেছি, আপনারাও একবার করে দেখবেন, খেতে খুব ভালো হয়। এবার লাউটাকে ভালো মতন নাড়তে হবে, তারপরে আন্দাজ মতন নুন আর হলুদ দিতে হবে। এতে আমরা কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখা যাবে জল বেরোচ্ছে। এবার গ্রেট করে রাখা আদা দিয়ে আবার একটু ঢাকা দিতে হবে। খানিকক্ষণ পর কড়াই থেকে ঢাকা সরিয়ে দিলেই দেখা যাবে লাউয়ের জল শুকিয়ে গেছে। এই সময় লাউটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা টাইট হচ্ছে। ভালো মতন কষে নিয়ে তারপরে আন্দাজ মতন চিনি দিয়ে দেবেন। একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিতে হবে ভাজা মশলা আর দিয়ে দিতে হবে ভেজে রাখা মুগ ডালের গুঁড়ো। এর স্বাদ ভীষণ ভালো হয়। এবার সব মিশ্রণ আবারও খানিকক্ষণ নেড়ে নিতে হবে যতক্ষণ না এটা পুরো মজে যাচ্ছে। তারপরে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে রান্নাটা আরও ভালো হবে। যতটুকুনি জল আছে সেটাও শুকিয়ে যাবে। তারপরেই তৈরি হবে লাউয়ের ঘন্ট। আমরা এখানে ঘি দিয়েছি, খেতে খুব ভালো হয়। ঘি দেওয়ার পর আবারও খানিকক্ষণ নেড়ে নেবেন। এর স্বাদ বাড়ানোর জন্য আপনারা ইচ্ছে হলে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন, তবে আমরা সেটা ব্যবহার করিনি, ভাজা মশলা দিয়ে খুবই ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।